তো আজ আমরা এই পুজোর কটা দিনের জন্য হঠাৎ বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। তো আমরা বাড়ি থেকে একটা উবের বুক করে বেরিয়ে পড়লাম এক পাহাড়ি দেশে। চলো, যেতে যেতে তোমাদের সাথে সমস্ত কিছু কথা হবে আর সমস্ত ভিডিও তোমাদেরকে শেয়ার করবে। দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আমরা ভিডিওটাকে শুরু করলাম। এই যে আমরা স্ট্যান্ডে উঠে এসে গেছি। এই যে রুম্পা ওখানে বসে আছে, আর এই যে আমাদের বাস, এই যে আরাধনা। এখন বাজে 4:15, 4:45 ছাড়বে। তখন আমরা যে এখানে একটু বসবো, পরে উঠে ভিতরটা তোমাদের দেখাবো। তো আমরা এখন বাসের মধ্যে চেপে গেছি। এই যে বাস স্লিপার কোচ, কিন্তু নন এসি। এখন খুবই গরম লাগছে। কিছুক্ষণ পরে আমার হাওয়া ঢুকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। চলো। তো আমরা শিলিগুড়িতে নেমে গেছি। দেখো আমাদের মুখের কি অবস্থা। শিলিগুড়িতে এই আমরা 10টায় নামলাম, যেখানে 7টায় নামার কথা, 10টায় নামালো এখন। আর আমরা পুরো কালো হয়ে গেছি। কোথায় পাহাড়ে এসছি একটু রিল্যাক্স করতে, সেখানে একদম একদম কালো ভূত করে দিয়েছে। যাই হোক, পাহাড়ের দিকে আস্তে আস্তে যাবো। এখন গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন যাব পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিং যেতে 5 ঘন্টা সময় লাগবে। তো আজকে সারাদিনটা আমাদের আর কিছু করার নেই, শুধু রাস্তার ভিউ দেখতে দেখতে তোমাদেরকেও একটু ভিউ দেখাবো। এখনো পাহাড় আসেনি, সবে এই গাড়িতে উঠলাম আমরা শিলিগুড়ি থেকে। পাহাড় আসলে তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্রেকফাস্টও আমরা কিছু করিনি সকালবেলায়, শুধু চা বিস্কুট একটু খেয়েছিলাম। ব্রেকফাস্ট করব। তো আমরা এখন শিলিগুড়িতে এসে গেছি, এবার পেলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করবো। যে আমাদের প্রথম পাহাড় দর্শন শুরু হচ্ছে এখান থেকে। সেবক, জায়গাটার নাম সেবক। এখানে তিস্তা নদী, হ্যাঁ, পাহাড়ের কোলে তিস্তা নদী দেখাচ্ছি তোমাদেরকে এখনই। এই যে দেখো তিস্তা নদী, তিস্তা নদী। জায়গাটার নাম হচ্ছে সেবক, তাই তো? তো আমরা সেবকে এখন আছি আপাতত। সেবকে একটা আমরা রেস্টুরেন্টে ঢুকেছি, ধাবাতে ঢুকেছি। এখানে ব্রেকফাস্ট করবো। কি অর্ডার দিয়েছি যেন? পুরি আর সবজি। এখানেও প্রচণ্ড গরম। কলকাতায় কী গরম, তার থেকে প্রচণ্ড গরম এখানে। ঠিক আছে, গায়ের অবস্থা কী হয়েছে। চলো কী দেয় ব্রেকফাস্ট দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের লুচি, লুচি না লুচি হবে না, পুরি 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 সবজি চলে এসছে। সবজিটা দেখো কি আছে সবজিতে, এই যে আলু আর ছোলা। হ্যাঁ, আর এটা কি পেঁয়াজের স্যালাডের মতো না, একটা চাটনিও দিয়েছে। এই যে আমারটাও তাই সেম। তো আমরা খেয়ে নিই গাদগাদ করে, দিয়ে তারপর আবার গাড়িতে উঠে আবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল। ওই যে আমাদের গাড়িটা আসছে, ওই যে আমাদের গাড়ি আসছে। চলো। তো আমরা এখন রাস্তার মাঝখানে আছি, মাঝপথে, পাহাড়ের মাঝপথে আছি। যেতে যেতে আমাদের এই ড্রাইভাররা একটু গাড়িতে হাওয়া দেওয়ার জন্য নেমেছে, আর আমরা বসে আছি। এই যে প্রচণ্ড গরম। আমরা ধরো পাহাড়ের মাঝে আছি, তাও এখানে প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছ, পুরো ঘাম দিচ্ছে একদম পুরো। এখন এসিটা চালাতে বললাম, বলছে যে পাহাড়ে চালানো যাবে না। হ্যাঁ, তাও একটু চালালো আর কি। জানি না সত্যি কিনা ঘটনাটা। যাক, চলো।
তিস্তা 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 পেরিয়ে এসে কালিম্পংয়ে আমরা এখন মোটামুটি মনে হচ্ছে সম্ভবত কালিম্পং ডিস্ট্রিক্ট দেখলাম। তো এই জায়গাটা ভিউটা দেখো কত সুন্দর, একদম পাহাড়, নিচে তিস্তা নদী। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজের উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে ব্রিজ। এই যে দেখো আমরা এখন ব্রিজে দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ আছে আর গরমও কিন্তু প্রচণ্ড আছে। পাহাড়ের এত উঁচুতে আছে, ঠান্ডা হওয়ার কথা, থাকে গরম। রোদটা না থাকলে হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটার জন্য আরো মুখের অবস্থা খুবই খারাপ আমাদের। এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া হয়, সেটা অন্য জায়গায় না, এখানে না। নর্থে। তো আমরা এখন সিকিম বর্ডারে ঢুকে গেছি, আমরা সিকিমে এন্ট্রি নিচ্ছি। তোমাদেরকে মেন জায়গাটা তো দেখালাম, দেখলে। আর চলো এবারে সিকিমে ঢুকছি আমরা। যেতে যেতে একটা খুব সুন্দর ঝর্ণা আমরা দেখতে পেলাম। এই ঝর্ণাটার আমরা ভিডিও বন্দি না করে পারলাম না। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর ঝর্ণা। বুঝেছো? ভিউগুলো আমরা যা দেখছি, হ্যাঁ, মানে ক্যামেরা বন্দি করে কোনো লাভ নেই, বলে হচ্ছে মানে জাস্ট চোখের দেখা দেখতে হয়, তাই তো। চোখের দেখে মানে মন এখন এই তৃপ্তি হওয়া। আগে কিছুক্ষণ আগেই গানটা বন্ধ হয়েছিল, এখন এই গানটা ফটাস করে বন্ধ হয়ে গেল, আবার ঢুকিল দিয়ে আবার খুলেও গেল। তোমার এই মাত্র হলো না? ঠিক আছে, এত সুন্দর ভিউ তোমাকে দেখাচ্ছি, এটা জাস্ট না চোখে দেখলে এইসব জিনিস গাছের ফাঁকে আড়ালে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে। আমরা এখন তোমাদেরকে অনেকটাই অনেক উপরে চলে দেখিয়েছি, অনেক উপরে চলে এসেছি এখন আমরা। চলো। নিচে যে হারে গরম ছিল, আর এখন ততটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বাতাস দিচ্ছে একটা। কিন্তু আমাদের মুখ চোখের অবস্থা খুব খারাপ, যে ফ্রেশ স্নান হওয়া করে খুব দরকার আমাদের। আমরা সে কাল থেকে মানে যুদ্ধ চলছে আমাদের। মানে 2:30টার সময় আমরা বেরিয়েছি, সেই কাল দুপুর। তারপর থেকে আর আমাদের কোনো ইয়ে নেই, তারপরে গাড়ির মধ্যে আমরা। সারাক্ষণ গাড়ির মধ্যে বসে। ঠিক আছে চলো, এবারে একবার সোজা ওখানে ঢুকে একদম কথা হবে। তো আমরা প্রথম গন্তব্যে পৌঁছে গেছি হচ্ছে পেলিং, আবার পেলিংয়ে পৌঁছেছি। তো আমাদের হোটেলটার নাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা দেখছো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেননা ভীষণ মানে শরীরে অস্বস্তি লাগছিল, সেই কাল থেকে এক ড্রেস পরে আছি, কেন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। তোমাদেরকে হোটেল রুমটাও দেখাবো, প্লাস হোটেলটা কোথায় সেটাও দেখাবো, হোটেলের নাম সব কিছু দেখাবো। তো আমাদের হোটেলের নাম হচ্ছে, এই যে দেখো, দি হলিডে ইন, ঠিক আছে। এটা হচ্ছে চলো এরপরে তোমাদেরকে আমরা ভিতরটা দেখাবো। তো এখন বাজে, দাঁড়াও বলছি তোমাদেরকে সব আমি। তো এখন বাজে প্রায় 5টা, তাই তো? প্রায় 5টা বাজতে গেল। আমরা ঢুকে গেছি, ঢোকার পরে আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ এমন অবস্থা শরীরে হয়ে গেছিলো
যতক্ষণ না আমরা ফ্রেশ হচ্ছি আর মানে ভিডিও করতে ইচ্ছা করছিল না, তো তা আমরা এখন ফ্রেশ হয়ে গেলাম, একটা নতুন জামাও পরে নিলাম, মানে জামাটা চেঞ্জ করে নিলাম আর কি। এখন আমরা লাঞ্চ করতে বেরোবো 5টার সময়, বলে এসেছি যে লাঞ্চ রেডি করতে। তো রুম কেমন, বাইরের ভিউ কেমন তোমাদেরকে পরে শেয়ার করছি আমরা। আপাতত এখানেই আপাতত আমরা খেয়ে আসি, আগে কী খাচ্ছি যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এই হচ্ছে কিচেন এরিয়া, যদিও এখনও লাইট ফাইট জ্বালানো নেই, লোকজন নেই তাই জ্বালাইনি। এখানে খাবার সব সাজানো থাকে। এখানে ব্যালকনিটা সুন্দর লাগছে না, কিচেনের থেকে ব্যালকনিটা একদম জাস্ট ফাটাফাটি অসম। এই যে চলো, এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, ঝুরি আলু ভাজা, ডাল, পেঁয়াজ, আপাতত এই দিয়েছে, তারপর দেখা যায় কি দেয় আর। নাও ডান নাও। গদ গদ করে খাচ্ছে আর একটু, বলছি গদ গদ করে খাচ্ছে। নিজের সাথে বাঁধাকপির তরকারি, তাই তো এটা? বাঁধাকপির তরকারি আর মাছ। মাছ ফিশ। চলো এবার আমরা আমাদের রুমটা দেখে নেব। আমাদের রুম নাম্বার হচ্ছে 014। তো চলো এবার আমরা রুমটা খুলি। ওয়েলকাম, আসো। তো সব এলোমেলো হয়ে গেছে, সব এই দিককার যে আমাদের সব জিনিসপত্র বার হয়ে গেছে। যাই হোক, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিরর আছে, এখানে কিছু রাখার জিনিস আছে কিন্তু আমরা সব বাইরে রেখে দিয়েছি। একটা টেবিল আছে, বেড আছে, ডাবল বেড, দুটো বালিশ কুশন আছে, তারপরে কি বলে এটাকে, ওষার। আর এখানে এই যে আমাদের চার্জার পয়েন্ট প্লাস লাইটের সুইচ এখানেই, কারণ শোবার পরে আমরা লাইটটা বন্ধ করতে পারবো। আর এখানে চার্জারের পয়েন্ট আছে। আচ্ছা, এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে বিশাল বসার জায়গা আছে, যেখানে আমার জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, ব্যাগ, বেশ বড় একটা টেবিল, চেয়ার আছে বসার। আর এটা একটা কি আছে, এটা সঞ্জিত ট্রাই করেছিল, খুলতে পারেনি। খুলতে পারোনি না? না, ওটা শেষ ফিট করা আছে, যাই হোক, ফিটিং করা এখানে ও আছে। ব্যাগ ফ্যাগ রেখেছে। আর এদিকেও একটা কভার আছে, কিন্তু ওখানে যে গদিটা লেফট মানে ঢাকা নেওয়া। এখানে যদি দুটো পাল্লা দেওয়া থাকতো খুব ভালো হতো, কিন্তু এখানে পাল্লা নেই, খোলা। আর এখানে একটা ডয়ারের মতো আছে, বাহ, এখানে কিছু রাখা যায়। রীতিমতো ভালোই ঠান্ডা। আর দুটো জানালা দুটো আছে, পর্দা দিয়ে রেখেছি কারণ ঠান্ডা এখন। হ্যাঁ, বিশাল বিশাল খুবই জানলা আছে, ঠান্ডা। একটা জানালা একটা জানালা। আর এই যে ব্যালকনিটাও তোমাদেরকে দেখাচ্ছি, ব্যালকনির থেকে ভিউটা কেমন। আলো একদম ভর্তি। আর বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাথরুমে কি আছে। আর এইখানে একটা টেবিল আছে, আসো বাথরুমটা দেখি। বাথরুমে তো সবার প্রথমে গিজার আছে, যেটা শীতের দেশে খুব দরকার। আর শাওয়ার পয়েন্ট, শাওয়ার এই যে, সব আছে। আর এইখানে ডাস্টবিনও আছে, একটা ডাস্টবিন দেওয়া আছে, একটা এখানে আয়না দেওয়া আছে, মিরর দেওয়া আছে, এইখানে একটা বেসিন আছে, এখানে সাবান টাবান ওরা একটা হ্যান্ড ওয়াশ দিয়ে রেখেছে। আর এগুলো আমরা এসে ইউজ করেছি, ওগুলো আমাদেরই। বাস, ছোট্টর মধ্যে তবে পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নেই। গরম জল, ওই তো বললাম তো, গিজার। রুমটা খুবই ভালো, জানালা দরজা দিয়ে দিলে একদম গরম প্রচণ্ড। আর ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। ওই যে রুম্পা আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এই যে ওই দেখো ভিউ দেখো। এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, অতটা মানে আলো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ, একদম ফোন পড়ে গেলে একদম নিচে। ওই যে বিশাল পাহাড়, ওই যে পাহাড়, চারদিকে বাড়ি। এই বাড়িটার জন্য একটু মার খেয়ে গেল আমরা। হ্যাঁ, ওইটার থেকে হ্যাঁ দেখা যাবে, পরে তুলে নেবো। এই হচ্ছে আমাদের ভিউ, ঠিক আছে। খুব সুন্দর, ঠান্ডা আছে ভালোই, খুব ভালো ঠান্ডা আছে।
তো এখন বাজে 6:30। আমরা লাঞ্চ করে আমরা একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম আর কি, পুরো টায়ার্ড হয়ে আছি। তো এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স উইথ টি দিয়ে গেছে। তো ওই যে রুম্পা নিয়ে বসে পড়েছে, চলো দেখাই কি দিয়েছে তোমাদের। এই দেখো, এই যে ফ্রায়েড মোমো দিয়েছে আর সঙ্গে চা। আচ্ছা তাড়াতাড়ি চাটা খাও, নাহলে ঠান্ডা এখানে দেখ ঠান্ডা খুব আছে। প্রচন্ড ঠান্ডা। এখানটা উপরটা একটু দেখাও যে আমাদের ফ্যান নেই। এখানে কোনো ফ্যান নেই, মানে এখানে এরা ফ্যান কি জিনিস জানে না, এরা শুধু গিজার জানে। চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার আমার একটু বেরোবো। কোন জিনিস সবসময় পিকচার তুলতে হয় কি? মোমোটা কিন্তু ফাটাফাটি টেস্ট। ভেজ মোমো সব সবজিপাতি দিয়ে করেছে, বিনস, গাজর, ক্যাপসিকাম এসব দিয়ে, কিন্তু খুব টেস্ট। তো দারুণ লাগে। ওই চাটা আদা টাদাতে করেছে। একটু সাজাও। তো আমাদের রাতের ডিনার চলে এসছে, নিয়ে বসে পড়েছি। অনেক কিছু দিয়েছে, আমাদের বলেছিল শুধু ডিম দেবে, আবার ডিমের সাথে আসো এদিকে কাছে আসো। আমি বলেছিলাম শুধু ডিম দিতে। দুটো ডিম দিয়েছে, দুজনকার দুটো প্লাস ডিম ডাল দিয়েছে, দিয়েছে, প্লাস আবার পাঁপড় একটা দিয়েছে। তরকারি এটা দিয়েছে। একটা সবজি তরকারি, মটরশুঁটি ফটরশুঁটি দিয়ে কি দিয়েছে আর জানি না। মটরশুঁটি আলু দিয়ে তরকারি, ডাল দিয়েছে, পাঁপড় দিয়েছে, এদিকে আবার পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, রুটি, রুটি হয়েছে দিয়েছে রুটি। হাটপটে স্পেশাল ট্রিটমেন্ট, বেশ ভালোই লাগছে। আর একটা স্পেশাল আইটেম আছে, আমরা নিয়ে এসেছি। এই যে রুম্পা খুলছে, কামধেনুর হচ্ছে মিহিদানা। মিহিদানা, এটা আমরা ওখান থেকে নিয়ে এসেছি, কারণ এখানে অতটা মিষ্টি ফিষ্টি পাওয়া যায় না। আর আমরা জানোই তো একটু মিষ্টির পোকা, একটু মিষ্টি, মিষ্টির ভক্ত। একটু মিষ্টি না হলে আমাদের হয় না, এই জন্য এটা নিয়ে এসেছি, দিয়ে এখন খাবো। আর ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর আমাদের এই সিকিম পেডিং ট্যুরটা কেমন লাগছে অবশ্যই লিখে জানিও। বাই, গুড নাইট। আমার নেক্সট সেকেন্ড ডেটা আবার পরের দিন হচ্ছে।